প্রশাসন যেই লেভেলে দৃশ্যমান অ্যাকশন নেবার কথা ছিল, এই দৃশ্যমান অ্যাকশন সারা দেশে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, তাদের প্রত্যেককেই মাঠ পর্যায়ে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান মনে হয়েছে। তারা আসলেই চায় যে বাংলাদেশটা বদলে যাক, একটা ভালো নির্বাচন হোক এবং সেই নির্বাচনে তারা দুষ্ট লোকদেরকে গ্রেফতার করুক, ধরুক। আমরা নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, আহ্বান করেছি যে আপনারা দুষ্ট লোকদেরকে ইমিডিয়েটলি ধরেন। এবং সব আসনেই আমরা খবর নিয়ে যেটা দেখতে পাচ্ছি, 50 থেকে 100 লোকের বেশি ডিস্টার্বিং এলিমেন্ট নাই। আপনার 3.5 লক্ষ 4 লক্ষ ভোটারের মধ্যে আপনার 50টা দুষ্ট লোককে গ্রেফতার করে যদি একটা ভালো নির্বাচন করা যায়, এবং সেটা ফৌজদারি অপরাধ আপনার করার দরকার নাই, সেটার জন্য আপনার সিম্পলি বিশেষ ক্ষমতা আইনে আপনি 3 সপ্তাহের জন্য ডিটেইন করেন, আপনি 1 মাসের জন্য ডিটেইন করেন, দেখবেন যে আগে পরে নির্বাচনের পরিবেশ যথেষ্ট রকম আশ্বস্ত করবার মতো হবে ভোটারদের জন্য। আমরা যতগুলো মিটিং করছি, কমন 2টা প্রশ্ন ভোটাররা সবসময় আমাদেরকে করেন। তার ভিতর একটা হচ্ছে, ভাই আপনাকে ভোট দিলে, আপনার পক্ষে কাজ করলে এলাকায় থাকা যাবে তো? মিথ্যা মামলার শিকার হবে না তো? আপনি পরে খবর নেবেন তো? পুলিশ ঝামেলা করবে না তো? এই সংখ্যার কথা আমরা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি, এবং এই সংখ্যাগুলো ন্যায্য তো, খুবই অযৌক্তিক অভিজ্ঞতার আলোকেই তারা এই কথাগুলো বলছেন। দ্বিতীয় সমস্যা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অস্ত্র এবং গোলাবারুদ কেনা। বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, ইনক্লুডিং আমার আসন বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদি সহ, সেখানে সরবরাহ পার্টি নিষিদ্ধ যে বিভিন্ন গোষ্ঠী আছে তাদের অনেককে জামিনে ছাড়ানো হয়েছে শুধুমাত্র ব্যালট কেন্দ্র দখল করার জন্য, ভোট জালিয়াতি করবার জন্য। কারণ তাদের সুনাম আছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হয় তারা জানে। এবং যেহেতু এলাকাগুলো দুর্গম, অনেকগুলো এলাকা আছে, সেখানে আপনার পানি বেষ্টিত, নদী বেষ্টিত, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই খুব র্যাপিড অ্যাকশনে যেতে পারবে না। তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড রকম ভয়, অস্ত্র, রামদার এগুলোর দৃশ্যমান বাজারে উঠে এগুলো দেখানো হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের কাছে মজুত করা আছে। এর বাইরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রচার প্রপাগান্ডার জায়গাতে, যে দৃশ্যত ঢাকাতে বসে সবাই বলছেন যে হ্যাঁ আমরা হ্যাঁয়ের পক্ষে, কিন্তু গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, বড় রাজনৈতিক দল, তারা আসলে তাদের নেতাকর্মীরা অ্যাক্টিভলি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং 24-এর গণ আন্দোলনের জন্য, 24-এর অভ্যুত্থানের জন্য আত্মঘাতী হবে একটা ব্যাপার, যেমন আমাদেরকে জন্য একটা পীড়াদায়কও বটে। যেহেতু বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, আমরা চাইব যে বড় রাজনৈতিক দল হিসাবে তারা তাদের সেই দায়িত্বশীল আচরণটা করবেন, তাদের নেতাকর্মীকে তারা সাফিসিয়েন্টলি নির্দেশনা দেবেন, তারা যেন গণভোটে হ্যাঁয়ের পক্ষে কাজ করেন এবং হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করেন। এবং যা কিছুর সংস্কারের জন্য আমরা একমত হয়েছিলাম তার প্রত্যেকটা জিনিসকেই বদলে দেওয়া, এগুলো হবে না, এগুলো আমরা করব না, এই বিষয়ে বক্তব্যগুলো আসছে, যেগুলো আমাদের জন্য খুবই আশঙ্কাজনক। যে আমরা যে একটা বদলের সূচনা করেছিলাম, আমরা যে বন্দোবস্তের সূচনা করেছিলাম, সেটাকে এত অল্প সময়ের ভিতরে পাল্টে দেওয়া, উল্টে দেওয়ার যে চেষ্টা, সেটা আমাদের সবাইকে আহত করছে। পার্টিকুলারলি জুলাই যোদ্ধা যারা আছেন, জুলাইয়ের শহীদ পরিবার আছেন, জুলাই আহত মানুষরা আছেন হাজারে হাজারে, তাদের সবার জন্য। এর পরের বক্তব্য হচ্ছে যে প্রশাসন যেই লেভেলে দৃশ্যমান অ্যাকশন নেবার কথা ছিল, এই দৃশ্যমান অ্যাকশন সারা দেশে আমরা কোথাও দেখতে পাচ্ছি না। যৌথ বাহিনী অনেক সময় লম্বা সময় ধরে মাঠে আছেন, তাদের যে সিপাহীরা আছেন, জওয়ান আছেন, জুনিয়র অফিসাররা আছেন, তাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি দেখতে পাচ্ছি না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, তাদের প্রত্যেককেই মাঠ পর্যায়ে অত্যন্ত আন্তরিক এবং নিষ্ঠাবান মনে হয়েছে। তারা আসলেই চায় যে বাংলাদেশটা বদলে যাক, একটা ভালো নির্বাচন হোক এবং সেই নির্বাচনে তারা দুষ্ট লোকদেরকে গ্রেফতার করুক, ধরুক। কিন্তু কোনো এক জায়গাতে হুকুম দেবার জায়গাটাতে কেমন একটা সমন্বয়হীনতা আমরা দেখতে পাচ্ছি, যে কোনো এক জায়গা থেকে তাদেরকে বলা হচ্ছে না তোমরা কাজটা করো, তোমরা অপারেশনে যাও, তোমরা অস্ত্র উদ্ধার করো, তোমরা দুষ্ট লোকগুলোকে ধরো। এই কমান্ড জায়গাটা না থাকার কারণে যেটা হচ্ছে, এই বিশাল আমার আইনশৃঙ্খলা বাহিনী যারা প্রচণ্ড রকম দেশপ্রেমিক, যারা প্রচণ্ড রকম জুলাইকে ধারণ করেন এবং নতুন বাংলাদেশ গড়বার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে আছেন, তারা মাঠ পর্যায়ে আসলে কোনো অ্যাকশন নিতে পারছেন না। ফিজিক্যালি আছেন কিন্তু কোনো মানে ভিজিবল অ্যাকশনে, স্ট্রাইকিং ফোর্স আকারে তাদের যে রোলটা প্লে করার কথা ছিল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে আমরা নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন দপ্তর, আমাদের জেলা এবং স্থানীয় প্রশাসন, সবাইকে কিন্তু আমরা এই বিষয়গুলো জানিয়েছি। এবং আমাদের এক্সাম্পল, আমার এলাকার এক্সাম্পল দেই, দেখবেন যে আপনাদের একজন জাজকে নিয়ে প্রত্যেকটা আসনে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি করে দিয়েছে। তাদেরকে আমরা 1 সপ্তাহ আগে 2টা অভিযোগ দিয়েছি।
তারা অভিযোগগুলো এখনো তো অ্যাকনলেজই করে নাই। তাহলে আমার নেতাকর্মীদেরকে ইট দিয়ে মাথা থেতলে দিয়েছে, আমাদেরকে বলা হয়েছে একজন জাজের কাছে এটা অভিযোগ করতে হবে, তাহলে তারা অভিযোগটা আমলে নেবেন। এই অভিযোগটা তারা পেলেন কি না, তদন্ত চলছে কি না, কোনো কিছুর আপডেট আমরা জানি না। 1 সপ্তাহ পরে নির্বাচন, আপনি কখন বিচার করবেন? এবং যারা মেরেছে তাদেরকে এখনো ধরাও হচ্ছে না। তাহলে আপনি কি দৃশ্যমান স্ট্রাইকিং ফোর্স যে আসলে মাঠে আছে, ভোটারদেরকে যে আশ্বস্ত করতে চান, সেই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি না মাঠে। আমরা নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি, আহ্বান করেছি যে আপনারা দুষ্ট লোকদেরকে ইমিডিয়েটলি ধরেন। এবং সব আসনেই আমরা খবর নিয়ে যেটা দেখতে পাচ্ছি, 50 থেকে 100 লোকের বেশি ডিস্টার্বিং এলিমেন্ট নাই। আপনার 3.5 লক্ষ 4 লক্ষ ভোটারের মধ্যে আপনার 50টা দুষ্ট লোককে গ্রেফতার করে যদি একটা ভালো নির্বাচন করা যায়, এবং সেটা ফৌজদারি অপরাধ আপনার করার দরকার নাই, সেটার জন্য আপনার সিম্পলি বিশেষ ক্ষমতা আইনে আপনি 3 সপ্তাহের জন্য ডিটেইন করেন, আপনি 1 মাসের জন্য ডিটেইন করেন, দেখবেন যে আগে পরে নির্বাচনের পরিবেশ যথেষ্ট রকম আশ্বস্ত করবার মতো হবে ভোটারদের জন্য। যৌথ বাহিনী ইতিমধ্যে মাঠে আছে, তাদেরকে আমরা আরও অ্যাক্টিভ দেখতে চাই, এবং আরও প্রান্তিক যে এলাকাগুলো আছে, দুর্গম এলাকাগুলো আছে, সেখানে কোস্টগার্ড, নেভি এবং এয়ার সাপোর্ট আমরা পাশাপাশি নির্বাচন কমিশনকে দেওয়ার জন্য আহ্বান করছি। এর বাইরে যেটা হচ্ছে, কতগুলো প্রোপাগান্ডা ওয়ার এখন চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে সারা দুনিয়াতেই মেজাজটা যথেষ্ট টেন্স থাকে, সবাই খুব ইন্টেন্স ক্যাম্পেইন করেন, এটা নাথিং রং, এটা নর্মাল। কিন্তু মিথ্যাচারের মধ্য দিয়ে কারো চরিত্র হনন করা, সেগুলোকে আমরা না বলতে চাই। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অনেক মানে সম্মানহানিকর অনেক ভিডিও আমার কাছে আসছে, বিভিন্ন সোর্স থেকে আমাকে বলেছে যে এগুলো আপনি প্রচার করেন, তাহলে আপনি ক্যাম্পেইনের সুবিধা পাবেন। আমি রাজি হই নাই তো। আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো বাজে কথা, আমার প্রতিদ্বন্দ্বী সম্পর্কে একটা বক্তব্য আমি এখন পর্যন্ত ক্যাম্পেইনে দেইনি, কোনো দলের নাম ধরে কোনো সমালোচনা করি নাই। তাহলে আমরা চাচ্ছি একটা ডিগনিফাইড সম্মানজনক ক্যাম্পেইন, যে আমরা কোথায় কি করতে চাই, এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই। রিসেন্টলি আপনারা দেখেছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের যে অন্যতম প্রধান শরিক জামাত ইসলামীর আমিরের যে আপনার এক্স অ্যাকাউন্ট আছে, সেটাকে কেন্দ্র করে সেটা বঙ্গভবনে একটা ইমেল অ্যাড্রেস একজন কর্মকর্তা ব্যবহার করে হ্যাক করেছেন, এবং খুবই অসম্মানজনক স্টেটমেন্ট দিয়েছেন, যেটাকে তারা আবার আইটি ডিপার্টমেন্ট থেকে তারা সেগুলোকে আবার রিভিউ করেছে। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এগুলো সম্মানজনক না। আপনারা একটা প্রোডাক্টিভ ক্যাম্পেইন করেন, সবাই মিলে আসেন, আমরা পলিসি ক্যাম্পেইন করি, কে কী করব, কার পলিসি কতটা জাস্টিফাইড, কতটা ভায়াবল, সেগুলো নিয়ে করা দরকার। এরপরে আমরা দেখতে পাচ্ছি জোটের ভিতরে ফাটল ধরেছে, সম্পর্ক ভালো না, এই জোট ক্ষমতায় আসলে নারীরা অধিকার বিচ্ছিন্ন হবে, এইটা হবে সেইটা হবে। কিভাবে, কিসের ভিত্তিতে বলছেন? এই কথাগুলো তো পুরাতন আমলের কথা। মৌলবাদী 71-এর বয়ান, আওয়ামী বয়ানগুলো আবার মাঠে নামানো হচ্ছে। এইগুলো তো 24-এর পরে আমরা দেখতে চাই নাই। আমরা চেয়েছি একটা সিরিয়াস পলিসি ডিবেট হোক, কার কোন জায়গাতে কোন ইস্যুতে আগামী দিনের পলিটিক্সে ন্যায্যতা আছে, জনগণের উপকার হবে, জনগণ কোনটাতে বেশি বেনিফিট পাবে, কোনটাতে কম বেনিফিট পাবে, প্রস্তাবনার পক্ষে বিপক্ষে যুক্তিগুলো কি কি। আপনি বলছেন আপনি এইটা দিবেন সেইটা দিবেন, আমার বাজেটের সাইজ, আমার ট্যাক্স কালেকশন সেটা সাপোর্ট করছে কিনা, আমার যে পরিমাণ ঋণ দিতে হচ্ছে, নতুন পে কমিশন আসতেছে, নতুন পে কমিশনে আমার খরচ আরও 100 কোটি টাকার উপরে বেড়ে যাবে, 1000 কোটি টাকার উপর, 1 লক্ষ কোটি টাকার উপর বেড়ে যাবে, তো সেই জায়গাতে আমি এটা ম্যানেজ করতে পারবো কিনা, আমি যে এটা দিব ওইটা দিব, সেই বিতর্কগুলো আমাদের আসা দরকার।